হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা আর আজকে আমাদের হালিবেডুতে সেকেন্ড ডে। তো তার জন্যই আমরা সকাল সকাল চলে এসেছি হালিবেডুর যে বাকি মন্দির দুটো ছিল সেই মন্দির দুটো দেখতে। আর যে হালিবেডুর বাকি মন্দির দুটো সেই দুটো একটু ভিলেজ এরিয়াতে, তো তার জন্যই একটু হেঁটে আসতে হয় আমাদের হোটেল থেকে। যদিও কাছাকাছি হোটেলের খুব একটা দূরত্ব ছিল না, কিন্তু এটা পুরোটাই ছিল একটা ভিলেজের মধ্যে। আর যেহেতু এখন সকাল 7টা বাজছে, তো তার জন্য সেরকম ভিড় নেই মন্দিরটায়। আর আপনারা হয়তো দেখলেন যে মন্দিরে দরজাও লাগানো ছিল, তো আমরাই এসে প্রথম এই দরজা খুললাম এবং আজকে এই মন্দিরে প্রথম দর্শনার্থী আমরাই। তো ভিলেজের মধ্যে দিয়ে হেঁটে আসতে গিয়ে প্রথমেই যে মন্দিরটি আমরা পেলাম সেটি হলো এখানকার বিখ্যাত জৈন টেম্পল, যার ভালো নাম হলো ভগবান শান্তিনাথ দিগম্বর জৈন বাসাদি। তো এই ভগবান শান্তিনাথ দিগম্বর জৈন বাসাদি হলো 3টি জৈন বাসাদি, যারা বাসটিন বা মন্দির নামেও পরিচিত। আর 3জন জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, শান্তিনাথা এবং আদিনাথকে সম্মান জানিয়েই তৈরি করা হয়েছে এই মন্দিরটি। আর হালিবেডুর যে 3টি মন্দির দেখার জন্য লোকে এখানে আসে, তার মধ্যেই জৈন টেম্পলটি হলো অন্যতম। আর বাকি দুটো হলো কেদারেশ্বর মন্দির এবং বিখ্যাত হৈশালেশ্বর মন্দির। তো সেই সময় কেদারেশ্বর মন্দির এবং এই হৈশালেশ্বর মন্দিরগুলোর সাথে এই মন্দিরটিও হৈশাল সাম্রাজ্যের দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। আর এই জৈন মন্দিরটি বাকি মন্দিরগুলোর মতোই ভারতীয় হেরিটেজ ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। আর প্রথমেই আপনাদেরকে বললাম যে এখানে যেহেতু 3টি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, শান্তিনাথ এবং আদিনাথকে সম্মান জানিয়ে 3টি মন্দির স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরগুলির কিন্তু মূল যে মূর্তি তা হলো মহাবীরের মূর্তি। 3টি মন্দিরে কিন্তু 3টি মহাবীরের মূর্তি স্থাপন করা আছে। তার মধ্যে একটি মূর্তি হলো বেশ বড় সাইজের, একটি মাঝারি সাইজের এবং আরেকটি হলো ছোট সাইজের। তো এই জৈন 3 তীর্থঙ্করকে সম্মান জানিয়ে তারা এই 3টে মহাবীরের মূর্তি স্থাপন করেছেন। আর সকালবেলা তো মন্দিরের ভেতরটা দেখেছেন কি ভীষণ অন্ধকার হয়ে আছে। এর কারণ হলো অবশ্যই পাথরের দেওয়াল এবং অনেকটা ভেতরে গর্ভগৃহ হওয়ার জন্য। ভেতরে লাইটের ব্যবস্থা থাকলেও আমরা অনেক খোঁজাখুঁজির পরেও লাইটের সুইচ পাইনি, তো তার জন্য ভেতরটা কিন্তু এরকম অন্ধকারই ছিল। আর এরপরে আমরা চলে গেছিলাম এরপরে যে ছোট মন্দিরটি ছিল সেই মন্দিরটিতে। তো এটিও একই রকমের মন্দির ছিল, কিন্তু সাইজে একটু ছোট ছিল এবং এর ভেতরে যে মহাবীরের মূর্তিটি স্থাপন করা ছিল সেটাও অনেক আকারে ছোট ছিল। আর এটি হলো 3 নম্বর মন্দিরটি, যেটি সাইজে কিন্তু সবথেকে বড় এবং এর ভেতরের যে মহাবীরের মূর্তিটি স্থাপন করা আছে সেটিও বাকি দুটো মন্দিরের তুলনায় বেশ বড়। আর এটা হচ্ছে এর ভেতরটা। তো ভেতরে দেখুন পিলারগুলো আগের মন্দিরগুলোর মতনই আছে, কিন্তু এর পিলারগুলো মনে হচ্ছে আরও বেশি সুন্দর। আর এর ভেতরে কিন্তু আগের মন্দিরগুলোর মতো অতটা অন্ধকার ছিল না, সামান্য একটু আলো ছিল, তো যার ফলে আমরা এর ভেতরটা ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। আর বাকি মন্দিরগুলোর মতো সামনে ওই দেখুন একটা মহাবীরের মূর্তিও এখানে স্থাপন করা আছে। আর এই জৈন মন্দিরটি থেকে সামান্য হাঁটাপথের দূরত্বে ছিল একটি শিব মন্দির, যে মন্দিরটির নাম হলো কেদারেশ্বর মন্দির। তো এই কেদারেশ্বর মন্দিরটি অনেকটি হৈশালেশ্বর মন্দিরের মতনই দেখতে। আর এই কেদারেশ্বর মন্দির এবং জৈন টেম্পলটি কিন্তু দুটোই যে হালিবেডুর বিখ্যাত হৈশালেশ্বর টেম্পলটি আছে তার অনেকটা কাছেই অবস্থিত, অনেকটা বলতে পারেন হাঁটা পথই। আমরা যখন এই মন্দিরে এসে পৌঁছালাম তখনও পর্যন্ত এই মন্দিরের গেট কিন্তু খুলে দেওয়া হয়নি,
তালা লাগানোই ছিল। তো তার জন্যই আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে। কিন্তু তার মধ্যে এখানকার যে কেয়ারটেকার দাদা উনি এসে পৌঁছেছিলেন এবং আমাদেরকে গেটটি খুলে দিয়েছিলেন। তো এই মন্দিরটি বাইরের এবং অভ্যন্তরীণ আর্কিটেকচার কিন্তু বেশ সুন্দর, অনেকটা হৈশালেশ্বর মন্দিরের মতনই। দুটো আর্কিটেকচারই বেশ অনেকটা একই রকমের। তো দুটো মন্দিরই অনেকেরই একই রকমের মনে হবে, কিন্তু ভালোভাবে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে হৈশালেশ্বর মন্দিরের যে কারুকার্য সেটা হয়তো এই কেদারেশ্বর মন্দিরের থেকে অনেকটাই বেশি। আর এই মন্দিরটি কিন্তু 1219 খ্রিস্টাব্দে হৈশালা রাজা দ্বিতীয় ভেরাবাল্লালা এবং তার রানী কেতাল দেবী দ্বারা নির্মিত হয়েছিল। আর এই রাজাবাল্লালা সেই সময় যে স্মৃতিসৌধগুলি এবং মন্দিরগুলি সেই সময় বানিয়ে গেছিলেন সেগুলো কিন্তু আজও প্রশংসিত হয়। আর এই হৈশালেশ্বর মন্দিরের মতনই এই মন্দিরটিও কিন্তু সোপস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটিও হৈশালেশ্বর মন্দিরের মতনই শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।